আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেহরান ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা। আজ এমন একটা সুস্বাদু আর জিভে জল আসা ভর্তা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি খুবই ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তাহলে আজকের রেসিপি চলো ঝটপট শুরু করে দিই, দেরি না করে। তো বন্ধুরা দেখো, এইখানে নিয়েছি সজনে পাতা। আর এই সজনে পাতার ভর্তাটা এত লোভনীয় আর এত টেস্ট হয়, খেতে দারুণ লাগে বন্ধুরা। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে সজনে পাতা ভর্তা একটু রেসিপি শেয়ার করি। তো আমাদের সঙ্গে থাকো। সজনে পাতাটা আমি ঝেড়ে বেছে নেব পরিষ্কার করে। সজনের শাক, পিঁপড়ে, পোকা মাকড় ঝেড়ে বেছে নিয়েছি খুব সুন্দরভাবে। আর স্বাদে গন্ধে এই ভর্তাটা অতুলনীয় হয় আর হেলদি টেস্টি সবারই দরকার বন্ধুরা। সব সময় এটা সবারই শরীরে প্রয়োজনীয় দরকার আর খেতে খুব ভালো লাগে। তো ঝেড়ে বেছে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিব, নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। তো বন্ধুরা দেখো, চুলায় কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম করে নিয়েছি। এইখানে দিয়ে দিব একটু সামান্য সরিষার তেল, ভর্তার জন্য সামান্য একটু সরিষার তেল। তো বন্ধুরা দেখো, এইখানে সজনে পাতা ভর্তার জন্যে নিয়েছি শুকনো লঙ্কা বেশ কটা ঝাল মতো, আর এইখানে নিয়েছি রসুন থেতো করে আর সামান্য কটা জিরে। এবার এইগুলো আমি এই যে সরিষার তেলটা কড়াই দিয়েছি, এই তেলে ভেজে নিব। তেলে ভেজে নিলে তারপরে খেতে ভর্তাটা খুবই ভালো লাগবে। লঙ্কার স্বাদ আসে আলাদাভাবে বন্ধুরা। তো এইভাবে ভালো করে ভেজে নিব। তো দেখো বন্ধুরা, রসুন আর শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি। এই যে ভাজা একটা ঘ্রাণ সেন্ট আছে, খেতে দারুণ লাগে। এইভাবে ভেজে নিতে হবে, আর কাঁচা রসুনের গন্ধ হলে খেতে ভালো লাগে না। এইখানে দিয়ে দেবো এই সামান্য এই তেলটুকুনে একটু জিরে, যে জিরেটা তোমাদের দেখিয়েছি সেই জিরেটাও তেলে এইভাবে ভেজে নিব। জিরে, শুকনো লঙ্কা আর রসুন একইভাবে ভেজে নিব, খেতে খুবই ভালো লাগবে। আর শিলনোড়ায় বেটে নিব বন্ধুরা। নিয়েছি, এইখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো দেখো বন্ধুরা, জলটা ফুটিয়ে নিয়েছি আর এইখানে নিয়েছি খুন্তিতে একটু খাবার সোটা। গরম জলে দিয়ে দেব খাবার সোটা। সোটা একটু সজনে শাকে দিতে হয়, দিলে তারপরে সেদ্ধ হয় বন্ধুরা। না, এইবার দিয়ে দিব ধুয়ে রাখা সজনে শাক। খুন্তিতে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিব সোটার জল। সজনে পাতা জল দিয়ে ভাপিয়ে নিয়েছি, আর একটু সোটা অবশ্যই করে দিতে হবে। সোটাটা দিলে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে, আর এটা সোটা না হলে সেদ্ধ হয় না। একবার দেখে নিব। এই যে দেখো, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। সোটা দিয়েছি তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে, না হলে পাতা পাতা হয়ে থাকে। এবার সেদ্ধ শাকটা একটা থালায় তুলে নেব। ভাপানো শাকটা শিলনোড়ায় বেটে নেব। তো দেখো তোমরা, শিলনোড়ায় সজনে পাতাটা একটু বেটে নিয়েছি। এবার একটা থালায় তুলে নেব। যে শুকনো লঙ্কা, রসুন, জিরে একসঙ্গে ভেজে নিয়েছি, বেটে নিব। দিব স্বাদ বুঝে লবণ। দেখো, শিলনোড়ায় বেটে নিয়েছি, আর কি সেন্ট একটা ঘ্রাণ ছেড়িয়েছে, জিভে জল এমনি এমনি চলে আসে বন্ধুরা। আর গরম গরম ভাতে এসব ভর্তা যদি পাওয়া যায়, খেতে দারুণ লাগে, মুখে রুচি আসে বন্ধুরা। এইভাবে অন্তত একবার হলেও ভর্তা বানিয়ে খেতে পারো তোমরা। দেখো, একটু আধবাটা করে নিয়েছি, খুব মিহি করে বাটতে হয় না এটা। সব কিছু দিয়ে দিয়েছি, আর এইখানে নিয়েছি দেখো অনেক কটায় পেঁয়াজ। এই যে এই পেঁয়াজগুলো এইভাবে কেটে নিতে হবে ভর্তার জন্য। এবার দিয়ে দেবো কাটা পেঁয়াজটা। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, সামান্য একটু সরিষার তেল। গরম ভাতে খেতে, ধোয়াটা ভাতে দারুণ লাগে খেতে। দেখো, আজকে জিভে জল আসা ভর্তা একদম রেডি বন্ধুরা।
এইভাবে একটু ভর্তার গরম ভাত পেলে সবাই খেতে খুব পছন্দ করে, দারুণ লাগে খেতে। তো দেখো বন্ধুরা, লোভনীয় ভর্তা তৈরি করেছি। কি সেন্ট, জিভে জল চলে আসছে। জগৎ স্বাদ গো। তো বন্ধুরা, কি লোভনীয় একটা ভর্তা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর দারুণ স্বাদ, আর অতুলনীয় হয় স্বাদে গন্ধে। বন্ধুরা খেতে দারুণ লাগে গরম গরম ভাতে, ধোয়া ওঠা ভাতে। তো আজকের এই রেসিপি যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। তা তোমাদের এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের রেসিপি এই পর্যন্ত, এখানে শেষ করলাম। টাটা।